রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি শীতকালের আইটেম দিয়ে। ডাল দিয়ে মেথি বাটা মিক্সড ডাল। তো এই জন্য দুরকম ডাল প্রথমে নিলাম। এটা দুজনেরই অনুপাতে ডালটা বানিয়েছি। আর নিচ্ছি দুটো সিমলাই লঙ্কা, আর নিচ্ছি কড়াইশুঁটি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, লেবু, আর নিচ্ছি মেথি পাতা একদম ডাল ফেলে দিয়ে ঝেড়ে বেছে। আর নিচ্ছি এই যেই দুরকম ডাল সেদ্ধ করেছি, আমি দেখিয়েছি যেই দুরকম ডাল, সেগুলো সেদ্ধ, শুধু সেদ্ধ, লবণ টবণ ছাড়া, প্রেশার কুকারে সেদ্ধ। কড়াইতে তেলে প্রথমে আমি এই সিমলাই লঙ্কাটা ভেজে নেব। একটু ফুটো করে নিচ্ছি, তা না হলে ফেটে যাবে। লবণ দিয়ে লঙ্কা দুটো ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। এবারে লঙ্কাটা সাইড করে দিয়ে আমি বেশ কিছুটা ঝাড়া বাছা মেথি পাতা দিয়ে দিলাম। এবার মেথি পাতাগুলো তেলে ভেজে তুলে রাখছি। তেলটায় মেথি পাতার ফ্লেভার চলে এসছে। একটা শুকনো লঙ্কা দিলাম, এটা ভাজা হতে থাক। বাকি যে মেথি পাতাগুলো কড়াইয়ে আছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই পাতাগুলো আমি শিলপাটাতে বেটে নিব, মেথি পাতাটা। এ সময় আমি মেথি দিয়ে দিলাম। রান্নাটাতে পুরোপুরি মেথির একটা ফ্লেভার থেকে যাবে। আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। এবারে একটু পরে আমি আদাটা দিয়ে দিচ্ছি, এই জন্য যাতে ফ্লেভারটা থেকে যায় আদার। লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসছে। এরপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম। সব শুদ্ধ কষিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম সামান্য, একটা মাখা মাখা ব্যাপার হবে বলে। জলটা একটু গরম হয়ে ফুটতে আরম্ভ করলে
এবার আমি বেশ কিছুটা যেটা আমি তুলে নিয়েছিলাম ভাজা মেথি পাতা সেটা পেস্ট করে দিয়ে দিলাম, পুরো তেল সমেত দিয়ে দিলাম। এই ডালটা চমৎকার খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, অসাধারণ ফ্লেভারযুক্ত ডাল। অবশ্যই এটা করে দেখবেন, দারুণ লাগবে। এটা সাধারণত সরু চালের ভাতের সাথে চিপস আর এই ডালটার সাথে খেতে খুব ভাল লাগবে নিরামিষের দিন। আর তার সাথে যদি একটা সাইড ডিশ হিসাবে পনিরের একটা হালকা রান্না থাকে তাহলে তো কথাই নেই। যে কোনো শনিবারে এই ডালটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে। এখানে আমি ঘি দিয়ে দিলাম। শনিবার বা যেদিন আপনারা নিরামিষ খান, আমরা শনিবার খাই বলেই বলছি। এবারে আমি সেদ্ধ ডালটা একটু অন্যরকমভাবে এই মশলার মধ্যে ঢালবো। ডালটা ঢালার আগে আর একটু ফুটিয়ে নিলাম। সেদ্ধ করে তৈরি করে রেখেছিলাম ডালটা, মশলাটা তৈরি করে নিলাম। এবার ডালটা ঢালবো এখন, তার আগেও আমি একটু ফুটিয়ে নিয়েছি ডালটা। যেহেতু মেথি পাতা দিয়েছি, মেথি পাতা দেওয়ার কারণে যদি তেতো না হয় যাতে, তার জন্য আমি অল্প একটু বেগুন দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে কাঁচা বেগুন আর কড়াইশুঁটি। এটাই ভেপারেই গলে যাবে। ঢাকা দিয়ে দিলাম। বেশ তেল ছাড়ছে, রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আমি এবার সিমলাই লঙ্কা দুটো তুলে রাখছি, কারণ এটা পরে ভেঙে গেলে ভালো লাগবে না। ডালের সঙ্গে আস্তে আস্তে মানে যখন একটা করে সিমলাই লঙ্কা নিয়ে সিমলাই লঙ্কা ভেঙে ডাল দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগবে। বাকি বেগুন কড়াইশুঁটি সব মশলার সাথে মজে এসছে, তৈরি হয়ে এসছে এই গ্রেভিটা। এবারে আমি এটা একটু সাইড করে রেখে ডালটা ঢালবো। তার আগে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ঘনত্ব আনবে আর টেস্টটাও খুব ভালো হয় চালের গুঁড়ো দিলে। আর তেতো ভাবটাও, যদি অবশ্য তেতো থেকে থাকে, কিন্তু তেতো থাকার কথা না, আমি এর মধ্যে ডালটা দিইনি, গাছের যে ডালপালাগুলো ছাড়িয়ে শুধু পাতাটাই ব্যবহার করেছি। মোটামুটি হয়ে এসছে এটা কষানো। ডালটা কিন্তু আমি এক সাইডে ঢেলেছি, মশলাগুলো কিন্তু এক সাইডে থাকলো। এবার একটু ফুটলে তারপরে আমি আস্তে আস্তে ডালের সাথে মশলাগুলো মিশাতে আরম্ভ করব। একটু ঢেকে দেই। মোটামুটি ফুটে গেছে। এবারে মশলার সঙ্গে ডালটাকে আস্তে আস্তে মিশাতে থাকবো, মশলা তেলটা। খুব ভাল লাগে খেতে, দেখে বুঝতে পারছেন হয়তো কিছুটা যে কতটা লোভনীয় হয়েছে ডালটা। খেতেও খুব ভালো, এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আর ঝরঝরে সাদা একদম সরু চালের ভাত, তার সাথেও দারুণ লাগবে। সঙ্গে বললাম যে চিপস আর পনিরের তরকারি। আমি সিমলাই লঙ্কাগুলো ছেড়ে দিলাম। খাওয়ার সময় ডালের সাথে এই এক একটা লঙ্কা ভেঙে ভেঙে ডাল দিয়ে মেখে খেতে দারুণ লাগবে।